আকাশবাণী কলকাতা খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পেহেলগাঁও হামলায় মদতদাতা ও চক্রান্তকারীদের যথাযোগ্য জবাব দেওয়া হবে। আজ আকাশবাণীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে তিনি গত 22 এপ্রিলের ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। আর্যভট্ট উপগ্রহের অর্ধশতবর্ষের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত আজ মহাকাশ বিজ্ঞানে গোটা বিশ্বে বিশেষ স্থান অধিকার করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আনুষ্ঠানিকভাবে পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার তদন্তের প্রক্রিয়া শুরু করেছে। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পৌঁছেছেন। দক্ষিণ ইরানের বন্দর আব্বাস শহরে শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 18 হয়েছে, আহত 750-এরও বেশি। চীনের জিয়ামেনে আয়োজিত সুধীরমান কাপ 2025 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের নেতৃত্ব দেবেন পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন। আসে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পেহেলগাঁও হামলায় মদতদাতা ও চক্রান্তকারীদের যথাযোগ্য জবাব দেওয়া হবে। আজ আকাশবাণীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে তিনি গত 22 এপ্রিলের ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই সন্ত্রাসবাদী হামলার পেছনে থাকা লোকজন কাপুরুষতা ও চূড়ান্ত হতাশার পরিচয় দিয়েছে। কাশ্মীরে গণতন্ত্র মজবুত হচ্ছে এবং রেকর্ড সংখ্যক পর্যটক সেখানে যাচ্ছেন। आतंकवाद के खिलाफ युद्ध में देश की एकता, 140 करोड़ भारतीयों की एकजुटता हमारी सबसे बड़ी ताकत है। यही एकता आतंकवाद के खिलाफ हमारी निर्णायक लड़ाई का आधार है। हमें देश के सामने आई इस चुनौती का सामना करने के लिए अपने संकल्पों को मजबूत करना है। हमें एक राष्ट्र के रूप में दृढ़ इच्छा शक्ति का प्रदर्शन करना है। শ্রী মোদী বলেন, দেশ বিদেশ থেকে এই ঘটনার প্রতিক্রিয়া সমবেদনা জানানো হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে টেলিফোন করেছেন এবং এই জঘন্য হামলার ঘটনার তীব্র সমালোচনা করে চিঠি দিয়েছেন। গোটা বিশ্ব সন্ত্রাসের বিরুদ্ধে দেশের 140 কোটি মানুষের পাশে আছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, অপরাধীরা যথাযোগ্য শাস্তি পাবে। भारत के हम लोगों में जो आक्रोश है वो आक्रोश पूरी दुनिया में है। इस आतंकी हमले के बाद लगातार दुनिया भर से संवेदनाएं आ रही है। मुझे भी ग्लोबल लीडर्स ने फोन किए हैं, पत्र लिखे हैं, संदेश भेजे हैं। इस जघन्य तरीके से किए गए आतंकी हमले की सबने कठोर निंदा की है। उन्होंने मृतकों के परिवारजनों के प्रति संवेदनाएं प्रकट की है। প্রধানমন্ত্রী আজ প্রয়াত বিজ্ঞানী ডক্টর কে কস্তুরীরঙ্গনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, দেশ একজন মহান বিজ্ঞানীকে হারালো। তার নেতৃত্ব ও অবদানের জন্য ভারত বিজ্ঞান, শিক্ষা ও মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে বহু মাইল ফলক পেরোতে পেরেছে। তার আমলে ইসরো নতুন উচ্চতায় পৌঁছেছিল। দেশের নতুন জাতীয় শিক্ষানীতি প্রণয়নেও ডক্টর কস্তুরীরঙ্গন উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। মন কি বাতে শ্রী মোদী আর্যভট্ট উপগ্রহের অর্ধশতবর্ষের কথা স্মরণ করেছেন। 50 বছরের এই পথ চলায় উপগ্রহটি থেকে দেশ বহু তথ্য পেয়েছে। যে সময় এটিকে মহাকাশে পাঠানো হয়েছিল তখন না ছিল কোনো আধুনিক সুযোগ সুবিধা অথবা বিশ্ব প্রযুক্তির সঙ্গে পরিচয়, যে কারণে বহু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি বিজ্ঞানীরা নিজেরাই তৈরি করে নিয়েছিলেন। প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, এই দায়বদ্ধতা এবং দেশের প্রতি নিঃস্বার্থ সেবার মাধ্যমে ভারত আজ মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষ জায়গা করে নিতে পেরেছে। সম্প্রতি 104টি উপগ্রহ একসঙ্গে মহাকাশে পাঠিয়ে ভারতীয় বিজ্ঞানীরা রেকর্ড করেছেন। এটি অত্যন্ত গর্বের বিষয়। आज भारत एक ग्लोबल स्पेस पावर बन चुका है। हमने एक साथ 104 सैटेलाइट का लॉन्च करके रिकॉर्ड बनाया है। हम चंद्रमा के साउथ पोल पर पहुंचने वाले पहले देश बने हैं। भारत ने मार्स ऑर्बिटर मिशन लॉन्च किया है और हम आदित्य L1 मिशन के जरिए सूरज के काफी करीब तक पहुंचे हैं। आज भारत पूरी दुनिया में सबसे ज्यादा कॉस्ट इफेक्टिव लेकिन सक्सेसफुल स्पेस प्रोग्राम का नेतृत्व कर रहा है। दुनिया के कई देश প্রধানমন্ত্রী বলেছেন, মহাকাশ গবেষণা ক্ষেত্রে এখন বেসরকারি সংস্থাকে কাজ করার অনুমোদন দেওয়া হচ্ছে। স্পেস স্টার্টআপ তৈরি করার ব্যাপারে তরুণ বিজ্ঞানীরা নতুন মাইল ফলকও তৈরি করেছেন। 10 বছর আগে যেখানে একটি কোম্পানি ছিল, এখন গোটা দেশে 325টিরও বেশি স্টার্টআপ কোম্পানি মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ করে চলেছে। তিনি বলেন, ভারত এখন গগনযান, স্পেডেক্স এবং চন্দ্রযান 4 মিশন নিয়ে ব্যস্ত। একই সঙ্গে ভেনাস অরবিটার মিশন, মার্স ল্যান্ডার মিশন নিয়েও কাজ চলছে। গত মাসে মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প সম্পর্কে বলতে গিয়ে
প্রধানমন্ত্রী জানান, খবর পাওয়া মাত্র অপারেশন ব্রহ্মার মাধ্যমে ত্রাণ ও উদ্ধার কাজ চালানো হয়েছে। যথেষ্ট সংখ্যায় কম্বল, টেন্ট, স্লিপিং ব্যাগ, ওষুধপত্র, খাবার দাবারও পাঠানো হয়। 18 ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা এক 70 বছরের বৃদ্ধাকে ভারতের এক উদ্ধারকারী দল বের করে আনতে সমর্থ হয়েছে। তার অক্সিজেনের ব্যবস্থা করা সহ অন্যান্য চিকিৎসার ব্যবস্থাও করেছেন ভারতীয় চিকিৎসকরা। প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, ভারত আফগানিস্তানের মানুষের জন্য বিপুল সংখ্যায় ওষুধ ও ভ্যাকসিনও পাঠিয়েছে। कुछ ही दिन पहले भारत ने अफगानिस्तान के लोगों के लिए बड़ी मात्रा में वैक्सीन भी भेजी है। ये वैक्सीन रेबीज, टिटनेस, हेपेटाइटिस बी और इन्फ्लुएंजा जैसी खतरनाक बीमारियों से बचाव में काम आएगी। भारत ने इसी हफ्ते नेपाल के आग्रह पर वहां दवाइयां और वैक्सीन की बड़ी खेप भेजी है। इनसे थैलेसीमिया और सिकल सेल डिसीज के मरीजों को बेहतर इलाज सुनिश्चित होगा। 1917 সালের এপ্রিল মে মাসে বিহারের কৃষকরা ইংরেজদের জোর করে নীল চাষ করানোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এর প্রতিবাদে শুরু হয় কৃষক আন্দোলন। গান্ধীজি এই সময় চম্পারণে পৌঁছে সত্যাগ্রহ শুরু করেন। মন কি বাতে শ্রী মোদী এদিন গান্ধীজির চম্পারণ সত্যাগ্রহ ও 6 এপ্রিল থেকে শুরু হওয়া ডান্ডি যাত্রার কথা সশ্রদ্ধভাবে স্মরণ করেছেন। সেই সঙ্গে মনে করে দিয়েছেন, আগামী 10ই মে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ অর্থাৎ সিপাহী বিদ্রোহের বর্ষপূর্তি। প্রধানমন্ত্রী বলেছেন, এই যোদ্ধারা সমগ্র দেশের কাছে অনুপ্রেরণা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আনুষ্ঠানিকভাবে পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার তদন্তের প্রক্রিয়া শুরু করেছে। গত বুধবার থেকেই পেহেলগাঁওয়ে হামলাস্থলে অনুসন্ধান শুরু করেছে এনআইএর দল। তদন্তকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাস দমন শাখার একজন আইজি, একজন ডিআইজি এবং একজন এসপির তত্ত্বাবধানে একাধিক দল বৈশারণ উপত্যকায় হামলার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে। সেই সঙ্গে কাশ্মীরের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলাগুলোর ঘটনাক্রম মিলিয়ে দেখা হচ্ছে। জঙ্গিদের ঢোকা এবং পালানোর সম্ভাব্য রাস্তাগুলো খতিয়ে দেখছেন তারা। পেহেলগাঁও হামলার জন্য দায়ী জঙ্গিদের নৃশংস হত্যালীলার তথ্য প্রমাণ নিশ্চিত করতে পুরো এলাকা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছে জাতীয় তদন্তকারী সংস্থা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে দাঙ্গাকারীদের হাতে হরগোবিন্দ দাস ও তার পুত্র চন্দন দাসের খুনের ঘটনায় জেলা পুলিশ ও এসটিএফ হাওড়ার ডোমজুর থানার পুলিশের সহায়তায় ওই এলাকার চুনির মাঠ থেকে ফেকারুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সে আত্মগোপন করেছিল। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। এ খবর প্রচারিত হচ্ছে এফএম গোল্ড প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিয়ে আজ নতুন দিল্লিতে পৌঁছেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি গতকাল ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তার সঙ্গে ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান এবং গোয়া বিধানসভার ডেপুটি স্পিকার জোশুয়া ডিসুজা। এ মাসের 21 তারিখে পোপ ফ্রান্সিস প্রয়াত হন। দক্ষিণ ইরানের বন্দর আব্বাস শহরে শহীদ রাজাই বন্দরে গতকালের ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 18 হয়েছে, আহত 750 বেশি। ইরানের আপৎকালীন ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফেরি বলেছেন, কন্টেনারে রাখা রাসায়নিক সঠিকভাবে মজুত না করার কারণেই এই বিস্ফোরণ হয়েছে। গতকাল হরমুজগান প্রদেশের ওই বন্দরে জ্বালানি বোঝাই একটি ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। সরকার জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। বন্দরে আগেই নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছিল বলে জাফরি জানিয়েছেন। তবে ইরানি পেট্রোলিয়াম পরিশোধন ও বিতরণ সংস্থা জানিয়েছে, তাদের রিফাইনারিগুলি সুরক্ষিত রয়েছে। ওমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তৃতীয় দফার পারমাণবিক আলোচনার মধ্যেই এই বিস্ফোরণ। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক সোশ্যাল মিডিয়া পোস্টে হতাহতদের প্রতি দুঃখ এবং সহানুভূতি প্রকাশ করেছেন এবং এই ঘটনার অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে তার বিশেষ প্রতিনিধি হিসেবে ওই অঞ্চলে পাঠানো হয়েছে। কানাডার নতুন সরকার গঠনের নির্বাচন আগামীকাল। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং তার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী পিয়েরে পৈলিভরের মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতায় ভোটাধিকার প্রয়োগ করবেন দেশের 2,80,00,000 মানুষ। 343 সদস্যের হাউস অব কমন্সে সরকার গঠন করতে প্রয়োজন ন্যূনতম 172টি আসন। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে আগামী 3 দিন তাপপ্রবাহের পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি গুজরাট, অন্ধ্র উপকূল, ইয়ানাম, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকালে অস্বস্তিকর গরম থাকবে বলে জানানো হয়েছে। চীনের জিয়ামেনে আয়োজিত সুধীরমান কাপ 2025 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের নেতৃত্ব দেবেন পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন। ভারতীয় সময় আজ দুপুর 2:30 নাগাদ শুরু হবে ম্যাচ। গ্রুপ ডি পর্যায়ে প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে ডেনমার্ক।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 3:30টায়। অন্যদিকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। ম্যাচ শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পেহেলগাঁও হামলায় মদতদাতা ও চক্রান্তকারীদের যথাযোগ্য জবাব দেওয়া হবে। আজ আকাশবাণীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে তিনি গত 22 এপ্রিলের ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। খবর পড়া এখনকার মতো শেষ হল।